আসসালামু আলাইকুম ডিয়ার জব ক্যান্ডিডেটস। আজকে আমরা নারী ও শিশু নিয়ে এ যাবৎকালে চাকরি পরীক্ষায় যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্ন আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিকজ আমরা রেগুলারলি জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, কোন সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে। আমরা প্রতিটি প্রশ্নের পরে একটু হলেও আপনাদেরকে সময় দিব যাতে আপনারা প্রশ্নটি নিয়ে চিন্তা করতে পারেন, অপশনটি নিয়ে চিন্তা করতে পারেন। দুরন্ত ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে। বাংলাদেশে সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখার সিদ্ধান্ত গৃহীত হয় কবে? ২৪শে অগাস্ট বা আগস্ট ২০০৪। প্রাথমিক স্কুলে শিক্ষক পদের শতকরা কত ভাগ মহিলাদের নিয়োগ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে? আমরা এই ব্যাপারটা বর্তমানে অ্যাভয়েড করব বিকজ এটা অনেক আগে। সো বর্তমানে নীতিমালাটা চেঞ্জ হয়ে থাকতে পারে, ইনফ্যাক্ট মনে হয় চেঞ্জ হয়েছেও। বাংলাদেশে বর্তমানে সরকারিভাবে মাতৃত্বকালীন ছুটি কত মাস? এটা আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে ৬ মাস। কোন শ্রেণী পর্যন্ত নতুন অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে? আমরা এটাও আপাতত বাদ দিব বিকজ এটা অনেক আগের প্রশ্ন, বর্তমানে একটা এখানে যেহেতু নাই। সো অপশন কোনটা সেটা আমি মানে দাগাতে চাচ্ছি না। সো এটা আমরা বাদ দিলাম। আর আপনাদের যাদের রিসেন্ট আপডেটটা জানা আছে তারা তো ভালোই জানেন অলরেডি। জাতীয় কন্যা শিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়? উত্তর হচ্ছে ৩০ সেপ্টেম্বর। যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে? ১৯৮০ সালে। যৌতুক দেয়া ও নেয়ার সর্বোচ্চ শাস্তি ৫ বছর কারাদণ্ড। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় ২০০০ সালে। আসলে আইন চালু হওয়া দিয়ে কিছুই যায় আসে না, আইন কার্যকর হওয়াটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট, শুধু চালু হলেই হবে না। বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপকারীর সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ এর ক ধারায় বর্ণিত যৌতুকের জন্য নারীর মৃত্যুর ঘটনার সর্বনিম্ন শাস্তি, এটার উত্তরও হচ্ছে মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত? নারীর ক্ষেত্রে সেটি ১৮ এবং পুরুষের ক্ষেত্রে সেটি ২১। বাংলাদেশে শিশু আইন প্রণীত হয় কত সনে? শিশু আইন প্রণীত হয় ১৯৭৪ সনে। ১৯৭৪ সালে শিশু আইন অনুযায়ী বাংলাদেশের শিশুদের বয়স কত পর্যন্ত? সেটা হচ্ছে ১৬। তবে বর্তমানে যথাসম্ভব শিশুদের বয়স হচ্ছে ১৮। সো ১৯৭৪ সালে যে আইন সে অনুযায়ী কিন্তু ১৬। বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স, এই যে জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স হচ্ছে জন্ম থেকে ১৮ বছর, যেটা আমি বললাম যে রিসেন্টলি হচ্ছে সেটা ১৮ বছর। আপনার পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক শিশু সনদ গৃহীত হয় ১৯৮৯ সালে। কবে বাংলাদেশে শিশু অধিকার সনদ বাস্তবায়নে সরি কবে বাংলাদেশের শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নের অঙ্গীকার নেয়? ১৯৯০ সালের ৩ আগস্ট। বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে? উত্তর হচ্ছে শিরিন শারমিন, যিনি নিজেও কি পালিয়ে গেছিলেন না? বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? বাংলাদেশের প্রথম মহিলা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে ডক্টর দীপু মনি। বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে? মাহমুদা হক চৌধুরী। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে? এর উত্তর হচ্ছে গ নাজমুন আরা সুলতানা। বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে? বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক হচ্ছে নাজমুন আরা সুলতানা। বাংলাদেশ হাইকোর্টের প্রথম মহিলা বিচারক কে?
নাজমুন আরা সুলতানা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী মেজর জেনারেল হলেন সুসানে গিতি। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ পুলিশের প্রথম নারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এলিজা শারমিন। বাংলাদেশের সর্ড অফ অনার পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে? এর উত্তর হচ্ছে মার্জিয়া ইসলাম। প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম কি? ডক্টর সুফিয়া আহমদ। বাংলাদেশের প্রথম নারী মেয়র কে? বাংলাদেশের প্রথম নারী মেয়র হলেন সেলিনা হায়াত আইভি। সেলিনা হায়াত আইভি হচ্ছে বাংলাদেশের প্রথম নারী মেয়র। এরপরে বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে? বাংলা একাডেমির প্রথম নারী মহাপরিচালক কে? উত্তর হচ্ছে নীলিমা ইব্রাহিম। এর পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম ডক্টর ফারজানা ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ। লীলা নাগ। জাতিসংঘে বাংলাদেশি প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে? জাতিসংঘে বাংলাদেশি প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হচ্ছে ইসমত জাহান। বাংলাদেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? উত্তর হচ্ছে খ বেগম কবিতা খানম। তো এখানকার সব প্রশ্ন যে ইম্পর্টেন্ট তা আমি বলবো না, কিন্তু এখানে অনেক প্রশ্নই পরীক্ষায় আসতে পারে এবং এসেছেও। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধুমাত্র আমরা জব রিলেটেড ভিডিও আপলোড করি, আগেই বলেছি। আসসালামু আলাইকুম।